আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো লাউ শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল। হ্যাঁ, চলুন বেশি কথা না বলে শুরু করে দিই। আমি এখানে প্যান গরম করে ফেলেছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল। আপনারা কে কে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ পছন্দ করেন আমাকে বলবেন। দেখুন, আমার ঠান্ডা লেগেছে, গলা শুনে বুঝতে পারতেছেন। আমার যদি কথায় কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ। পেঁয়াজ মরিচ ভালো করে একটু লাল লাল করে নিব। হ্যাঁ, পেঁয়াজ মরিচ দেখেন লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব চিংড়ি মাছ। আরেকটা কথা বলি, আমার চিংড়ি মাছের পরিমাণে একটু কম আছে, ফুরিয়ে গেছে। আপনাদের বেশি থাকলে বেশিও দিতে পারেন, তবে সমস্যা নেই, এটা দেশি চিংড়ি, অল্পতেই স্বাদ হবে ইনশাল্লাহ। পরিমাণে আপনার কম থাকলে স্বাদে কিন্তু কম হবে না এটা। এই যে দেখুন, এই ঘ্রাণ কিন্তু বের হয়ে গেছে। এই যে আমি একটু লাল লাল করে হালকা এর সঙ্গে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো পানি। আসলে চিংড়ি মাছ যেমনভাবেই রান্না করা হোক না কেন, এটা কিন্তু স্বাদ বলার বাহিরে। যারা চিংড়ি মাছ পছন্দ করেন তারাই জানেন। আমার তো অনেক পছন্দ চিংড়ি মাছ। এখন দিয়ে দেবো এখানে লবণ। এই যে লবণ, তারপরে দিয়ে দেবো এখন হলুদ পরিমাণ মতো। আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আপনাদের তরকারি অনুযায়ী। তারপরে এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম। আরও দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। আসলে আমি বাটা মশলা খাই না, আমার পাতলা ঝোলের তরকারি পছন্দ, আর আমি মশলা কম খাই। মশলা আমার বেশি তরকারিতে হলে আমার ভালো লাগে না, পাতলা ঝোলটাই পছন্দ। আর আমি শুকনো মরিচ ইউজ করি না, কারণ শুকনো মরিচ খেলে আমার সমস্যা হয়। আপনারা যদি ব্যবহার করতে চান করতে পারেন, সমস্যা নয়। আমি কাঁচা মরিচ দিয়েই পুরো রান্নাটা করব। এই যে তেল ওঠা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা লাউ শাক। এই যে লাউ শাকগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে, পানি দেওয়া লাগবে না এই পর্যায়ে, কারণ লাউ শাক থেকে পানি এমনি বের হয়ে আসবে। আপনারা যারা নতুন, আসলে এটা খুবই সাধারণ রান্না, তবুও আমি দেখালাম। যারা আছেন অনেকে নতুন, রান্না করতে পারেন না, তারপরেও অনেকে আছে জানেন, তবুও তাদের রান্নার ধরন অন্যরকম। তাদের উদ্দেশ্যে আসলে এটা সহজ রান্নার রেসিপি, তারপরেও আমি দেখালাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়েন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা লাইক, আপনাদের একটা শেয়ার আসলে আমাকে আরেকটা ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। এই যে এখন ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এখন একটু 5 মিনিট কষিয়ে নেব ভালো করে। এই যে মাঝে মাঝে একটু নেড়ে দেব, যাতে ভিতরে মশলাগুলো ঢোকে ভালোভাবে। আপনারা চাইলে সঙ্গে আলু দিতে পারেন, আমি আলু দিলাম না আজকে। আলু ছাড়াই আমি রান্না করব। আমার আসলে ঠান্ডা লেগেছে,
তাই কোনো তরকারি আমার ভালো লাগতেছে না। আবার এই যে ঢেকে আমি আবার ভালো করে রান্না করে নিব। যে আবার একটু নেড়ে নিলাম। দেখেন চিংড়ি মাছগুলো কিন্তু এখন বোঝা যাচ্ছে কত সুন্দর লোভনীয় হয়েছে। দেশি চিংড়ি তো সমস্যা নাই, তরকারি স্বাদ বাড়বে। আর ঢেকে রান্না করার চেষ্টা করবেন, শাক যেহেতু শাক ঢেকে রান্না করলে ওর পুষ্টিগুণ ভালো থাকে, না হলে পুষ্টিগুণ আসলে নষ্ট হয়ে যায়। আপনাদের মাঝে একটা হাদিস শেয়ার করি, সেটা হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসলে তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজে কোরআন শিক্ষা করেন এবং শিক্ষা দেন। তাই আপনারা চেষ্টা করবেন সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে। আমাকে সহ আল্লাহ যেন আপনাদের সকলকে হেদায়েত দান করেন, দোয়া করি। কারণ আমিও এখনও পুরোপুরি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই, চেষ্টা করতেছি, চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারাও চেষ্টা করবেন। আর প্লিজ লাইক দিন একটা যদি পছন্দ হয়। আর যদি এমন সুন্দর সুন্দর হাদিস শুনতে চান আমার কাছ থেকে, তাহলে তবুও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আরও সুন্দর সুন্দর হাদিস আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। এই যে পানি শুকিয়ে আসছে, আর এদিকে আমার লাউ শাকও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে প্রায়। দেখুন আমার শাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা হয়তো খেয়াল করছেন, আমি কিন্তু একবারও পানি দেই নাই, কারণ শাকের যে পানি সেটা থেকে আমার শাক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শুধু ঝোলের পানি দেব। লাউ শাক পছন্দ করে না মনে হয় এমন মানুষ নাই, খুব কমই আছে। লাউ শাক সবাই পছন্দ করে। আমি আসলে নতুন, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথার মাঝে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। আর আসলে শব্দ হচ্ছে আমার ছোট ছোট বাচ্চা আছে তো একটু শব্দ করতেছে, আপনারা মাইন্ড করবেন না। এই পর্যায়ে আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। খুবই কম পরিমাণে, মানে বেশি ঝোল রাখবো না, একটু শুকনা শুকনা। বেশি ঝোল রাখলে আসলে ভালো লাগবে না। এই যে এতটুকু পরিমাণে আমি পানি রাখলাম। এখন ঢেকে একটু বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই যে বলক চলে এসেছে, এখন আমরা লবণটা চেক করব। আপনাদের যতটুকু লবণ লাগবে ততটুকু পরিমাণে লবণ দিবেন। শাকে বেশি লবণ দিলে আবার মজা লাগে না, কারণ এই আপনার লাউ শাকের ডাঁটার ভিতরেই সব লবণ আসলে ঢুকে যায়। এই কারণে যতটুকু দরকার ততটুকু দিবেন। মাশাআল্লাহ, তরকারিটা আসলে অনেক সুন্দর লোভনীয় হয়েছে। আপনারা যারা ঝোল পছন্দ করেন এইভাবে ঝোল রাখতে পারেন, তবে আমি আরেকটু ঝোল শুকাতে চাই। এই যে দেখুন আমার রান্না কিন্তু শেষ, এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, তাহলে আমার সকল ভিডিও আপনাদের মাঝে ছড়িয়ে যাবে। প্লিজ একটা লাইক দিন, কমেন্ট করেন।
ধন্যবাদ সকলকে।